স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় টপ 4টি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। এই স্কলারশিপগুলোতে আবেদন করলে তোমরা 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত বছরে পেতে পারো এবং উচ্চ মাধ্যমিকে যদি তোমরা 250 বা তার বেশি নম্বর পেয়ে থাকো তাহলেই কিন্তু এই 4টি স্কলারশিপে আবেদন করতে পারবে। এই 4টি স্কলারশিপ সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলে রাখি, প্রতিটা স্কলারশিপ কিন্তু প্রত্যেকের জন্য নয়, অর্থাৎ কোন স্কলারশিপে তোমরা আবেদন করবে ভালো করে শুনে নাও। প্রথমেই আসি পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর স্কলারশিপ, যেটাকে বলা হয় প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী এই স্কলারশিপের দ্বারা উপকৃত হয়, তোমরা প্রত্যেকেই জানো। এবং এই স্কলারশিপে তোমরা মাধ্যমিকেও হয়তো কেউ কেউ টাকা পেয়েছো। এই স্কলারশিপের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের 1 নম্বর স্কলারশিপ। এই স্কলারশিপে তুমি যদি আবেদন করেছো টাকা পাবে এটুকু নিশ্চিত। এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমার উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নম্বর দরকার। অর্থাৎ তুমি যদি 300 নম্বর বা তার বেশি, অর্থাৎ 300 থেকে 500 নম্বর, অর্থাৎ 300-র বেশি হলেই, 300 বা তার বেশি হলেই এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে, যদিও এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আর আরেকটা বিষয়, তোমরা যারা জেনারেল স্টুডেন্ট আছো, অর্থাৎ জেনারেল কাস্টের স্টুডেন্ট আছো এবং অন্য কোনো স্কলারশিপে আবেদন করনি, তোমরাই কেবলমাত্র এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং এর কিছু ক্রাইটেরিয়া আছে, এই সম্পর্কে আমি আরও অনেক ভিডিও করেছি, চ্যানেল ভিজিট করলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। তারপর দ্বিতীয় যে স্কলারশিপ, এই স্কলারশিপটা নবান্ন স্কলারশিপ, যেটাকে বলা হয় চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। এই স্কলারশিপে মাত্র 250 নম্বর বা তার বেশি যদি পাও, 250 নম্বরের বেশি পেলে, তবে নম্বরটা 300-র মধ্যে থাকতে হবে। 250 নম্বর থেকে 300 নম্বরের মধ্যে থাকতে হবে, তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এই নবান্ন স্কলারশিপে কি বললাম, নম্বরটা তোমাকে 250 থেকে 300-র মধ্যে থাকতে হবে, তবে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আর এই স্কলারশিপ প্রায় সারা বছর ধরেই আবেদন করা যায়, এর কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। এই যে প্রথম দুটো স্কলারশিপের কথা তোমাদের বললাম, প্রথম বললাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং দ্বিতীয়টা বললাম নবান্ন স্কলারশিপ। এই দুটো স্কলারশিপ প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রী এই দুটো স্কলারশিপে আবেদন করতে পারো। আর তোমরা অবশ্যই যারা উচ্চ মাধ্যমিকে 250 নম্বরের বেশি পেয়েছো, অবশ্যই তোমরা এই স্কলারশিপগুলো খোঁজ নিয়ে আবেদন করে দেবে। সাইবার ক্যাফ থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করলেই টাকা পেয়ে যাবে। 3 নম্বর স্কলারশিপ আছে ওয়েসিস স্কলারশিপ। তোমরা অনেকেই এই স্কলারশিপের নাম শুনে থাকবে। কি স্কলারশিপ বললাম? 3 নম্বর ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপে 50% নম্বর থাকলে, অর্থাৎ 250 নম্বর বা তার বেশি নম্বর থাকলে এই স্কলারশিপে তুমি আবেদন করার যোগ্য। তবে এই ওয়েসিস স্কলারশিপ, আরেকটা বিষয় এখানে বলবো, এই যে ওয়েসিস স্কলারশিপ একটু দেখে নিয়ে তোমাদের আমি বলছি একটা বিষয়। এই ওয়েসিস যে স্কলারশিপ আছে, এই স্কলারশিপ শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। কি বললাম? ওয়েসিস স্কলারশিপটা সবার জন্য নয়। ওয়েসিস স্কলারশিপ শুধুমাত্র এসসি, এসটি, ওবিসি ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে। আর আরেকটা স্কলারশিপের নাম তোমাদের আমি বলবো, যেটা
4 নম্বরে রেখেছি। এটা হচ্ছে ঐকর্ষী স্কলারশিপ। তুমি যদি উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পাও, অর্থাৎ 250 নম্বর বা তার বেশি পাও, তুমি এই ঐকর্ষী স্কলারশিপেও আবেদন করতে পারো। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধিস্ট, জৈন, পার্সি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য। তাহলে এই আলোচনার মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে? আমি আজকে তোমাদের 4টে স্কলারশিপের নাম বললাম। পশ্চিমবঙ্গের সবথেকে 1 নম্বরে যেটা আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করার যোগ্য যারা উচ্চ মাধ্যমিকে 300 নম্বর বা তার বেশি নম্বর পেয়ে থাকে। দ্বিতীয় বলেছিলাম নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপও প্রত্যেকের জন্য। এখানে তোমাকে উচ্চ মাধ্যমিকে 250 নম্বরের বেশি পেতে হবে এবং 300-র কম পেতে হবে, তাহলে আবেদন করতে পারবে। 3 নম্বর কি বলেছিলাম? 3 নম্বর বলেছিলাম ওয়েসিস স্কলারশিপ। কেবলমাত্র এসসি, এসটি, ওবিসিদের জন্য এই স্কলারশিপ। 4 নম্বর অর্থাৎ শেষ কি বললাম? ঐকর্ষী স্কলারশিপ। এটা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তুমি কোন স্কলারশিপে আবেদন করবে অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা জানাবে যে তোমরা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছ। আর তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো তাহলে কিন্তু অন্য স্কলারশিপে আবেদন করতে যেও না, কারণ তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু পাবে না। আর তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চলেছ অবশ্যই কমেন্টে জানাবে।